Penvision TV presents. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী সারা দুনিয়াময় যারা দেখছেন পেনভিশন টিভির বরকতময় আয়োজন, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান বরকতময় রহমতপূর্ণ এই আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায়, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে সূরা কুরাইশের এমন কিছু জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেই জায়গাগুলোতে গিয়ে আমরা তিলাওয়াত করতে গিয়ে ভুল করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই এপিসোডটি। অন্যগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু একেবারেই বেশি করে আমাদের আত্মস্থ করা দরকার এই আজকের এপিসোডটি। কারণ হচ্ছে, স্বাভাবিকভাবেই আমি কালার কোডেক করেছি ওই জায়গাগুলো যেখানে আমি জানতে চাবো কেন কালার করা হলো। যদি আপনি জবাব দিতে পারেন, অ্যাটলিস্ট আপনি ওই বিষয়টা জানেন, আপনার জীবনে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। অসতর্কতাবশত ভুল হয়ে গেলেও কমপক্ষে জানা থাকার কারণে এক দুইবার ভুল হলে পরের বারে তো আর ভুল হবে না। অতএব আসুন, দেখতে দেখতে কিন্তু অলরেডি স্ক্রিনে চলে এসছে চমৎকার করে কালার কোডেক হয়ে। বলতে হবে রং করার কারণ কি, সাথে সাথে তিলাওয়াতও হয়ে যাবে। প্রথমে হলো লি, এরপরে ই অর্থাৎ জের একটা আলিফ আছে, লামের সাথে যে আলিফটি আছে, আলিফ, জের এবং ইয়াই তিনটাকে একই সাথে কালার করা হয়েছে। ওস্তাদজি এটা খুব সহজ, তার কারণ হচ্ছে এখানে কালার করার কারণ যেটা আমরা বুঝতেছি, তাহলে জেরের পরে ইয়া সাকিন, তো এই জন্য জের, ইয়া, সাকিন এই সবগুলোকে আপনি কালার করেছেন। চমৎকার জবাব। লি ই লা, ও খাড়া জবর, এজন্য এটাকে একালিপ টেনে বলতে হবে, যার কারণে এটাকে কালার করা হয়েছে। কুরাইশ, ওস্তাদজি ওই যে আপনি বলেছেন এটা মাদ্দেলিন, যেটা অকফের হালতে একালিপ টানতে হবে, জবরের পরে ইয়া সাকিন, এজন্য যজমালা ইয়ে, এজন্য একালিপ টানতে হবে, বিধায় কালার করেছেন। ইলা, ও এখানে খারাজের দিয়েছেন, একালিপ টানতে হবে। লামের উপরে খারা জবর যেটা, এটা একালিপ টানতে হবে, বিধায় কালার করেছেন। ইলাফি, হি, ও হটাকে কালার করার কারণ হচ্ছে ওস্তাদজি ওই যে এই হাটা গলায় ছেড়ে দিয়ে বলতে হয়, এজন্য কালার করেছেন। ইলাফিহিম রিহ, ও ওস্তাদজি কণ্ঠনীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, এজন্য এটা কালার করা হয়েছে। রিহ লাতাশি, ও এখানে আলিফ লামে কালার, ও এত সহজ হিসাব ওস্তাদজি, কারণ হচ্ছে এই আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, মূলত এর জন্য এটা কালার্ড হয়েছে। এরপরে সীতা, ও ওস্তাদজি তায়ের উপরে যেহেতু এটা চার আলিফ হবে, এই জন্য আলিফটাকে আপনি চার আলিফের চিহ্নটাকে কালার করে দেখিয়েছেন। সয়ফ, ওস্তাদজি আলিফ লামে কালার যেটা আছে সদের আগে, এটা হচ্ছে এই আলিফ লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, ওয়া থেকে সোজা আমরা সয়ের কাছে চলে যাব। সোয়াদ এবং জবর দুইটাকে কালার করেছেন ওস্তাদজি, কারণ তো আছি। অসয়ফ, এখানে তাসদিতেও কালার নাই, জবর এবং সোয়াদে, এর মানে হচ্ছে 8 অক্ষরের 1 অক্ষর হলো সদ, আর জবর হলে আকার উচ্চারিত হয় না, মূলত ওইটা বোঝানোর নিয়ত করে আপনি কালার করেছেন, যেন আমরা বলতে পারি। মাশাআল্লাহ। সাইফ, ওয়াটাকে কেন কালার, ইয়াটাকে কেন কালার করা হলো ওস্তাদজি? ওই যে মাদ্দেলিন হয়েছে, এজন্য জবরের পরে ইয়া, যজমলা ইয়া, কিন্তু এখানে থামবো, এই জন্য একালিফ টান হবে, এই জন্য কালার করেছে। ফাল ইয়া দু, দু এর মধ্যে টানটা কেন, একালিফ টেনে বলবো তো ওস্তাদজি, এই জন্য কালার করেছেন। পেশ এবং ওয়া, যজমলা ওয়াকে কালার করেছেন। রব্বা, রব্বা হাদাল বাইত, রয়ের উপরে জবর হলে আকার উচ্চারিত হয় না, এই জন্য আপনি কালার করেছেন। হাদা, ও ওস্তাদজি এই হাটাকে ছেড়ে দিয়ে এজন্য একালিফ। বাইত, তো জবরের পরে ইয়া সাকিন, এর জন্য ওই মাদ্দে লিন হওয়ার কারণে আপনি কালার করেছেন। আল্লাদি, ওস্তাদজি এখানে সোজা 3 আলিফ টান হবে বলে আপনি কালার করেছেন। আত, 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 বা জিম দাল, ত কফ, বা জিম দাল, এই তিনটা যায় নিচের দিকে একটু আবে, হ্যাঁ,
আজে আদে, কুল হুয়াল্লাহু আহাদ, এই কিন্তু আত একটু উপরের দিকে উঠবে, এটা আত আত আত, একটু উপরের দিকে যেমন জবর জবর টাইপ, আত আত আ, এটা হলো কলকলার কারণে এটা কালার করেছেন। আত আমা হুম, ও ওস্তাদ যেটা ছেড়ে দিয়ে এই জন্য হু এটা কালার করেছেন। মিং, এখানে আরও একটা কালারের কারণ হলো ওস্তাদজি যজমালা অক্ষরের প্রায় তাজদিদওয়ালা অক্ষর এসছে, এজন্য আপনি হয়তো বা কালার করে থাকতে পারেন। মিং জু, জু নুন এবং জিমের মধ্যে ওটাতে ইকফা হয়েছে ওস্তাদজি, এই জন্য আপনি কালার করেছেন। ওই যে আগেই আপনি আগের মানে তৃতীয় এপিসোডে এটা বলেছেন, মিং জু ওয়া আমানা হুম, আতে একালিপ টান হবে, হুতে কন্টেন্ট ছেড়ে দিয়ে হুম্মি, ওই এই মিমটাকে কালার করেছেন ওস্তাদজি, যজমের পরে তাজদিদ এসেছে এই কারণে, আর মিমটাকে আরও কালার করে রেখেছেন কারণ এটা গুন্না করে পড়তে হবে, এই জন্য এটা ওয়াজিব গুন্নার মধ্যে পড়ে। ওয়া আমানাহুম মিন খৌফ, ওস্তাদজি খ হলো ওই অক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না, এবার খ ওয়াটাকে কালার করেছেন কারণ এটা হচ্ছে মাদ্দে লিনের মধ্যে, জবরের পরে ওয়াও সাকিন কিন্তু থেমে যাওয়ার জায়গা অক্ষর জায়গায়, এই জন্য একালিপ টানতে হবে, এজন্য আপনি মূলত কালার করেছেন। তো দেখুন পড়াটা আপনি নিজে নিজেই পড়তে পারেন। লি ইলাফি কুরাইশ, আমার সাথে এভাবে ভেঙে ভেঙে, আমি কিন্তু একেবারে মনে হয় যেন না পারা মানুষের মতো পড়ছি, আপনি এভাবে পড়তে থাকেন, এরপর আপনি অনেক সুন্দর করে পড়তে পারেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ। এবারে আমরা একটু শব্দের অর্থগুলো জেনে নেই। শব্দের অর্থ লি ইলাফি, অর্থ যেহেতু সে আসক্তি আছে, কুরাইশ মানে কুরাইশদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশধর কুরাইশরা, ইলাফিহিম আসক্তি আছে, রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ শীতের দিনে ভ্রমণ এবং গ্রীষ্মের দিনেও ভ্রমণ করার, ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশে সফর করার। অতএব এই কারণে কুরাইশরা খুব বেশি সম্ভ্রান্ততায় মর্যাদায় অধিষ্ঠিত হয়ে আছে, সম্ভ্রান্ত হয়ে আছে। অতএব তাদের এই সম্মান ইজ্জতের কারণে উচিত ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত, অতএব তাদের উচিত যে আল্লাহ তাআলা তাদের জন্য সম্মান ইজ্জত দিলেন, সে এই ঘরের কারণে এই ঘরের রবেরই ইবাদত করা, একমাত্র তারই বন্দিগি করা, তারই দাসত্ব করা, তার কাছেই মাথা নত করা, সেজদা করা, আনুগত্য স্বীকার করা এবং তারই হুকুম হাকাম ও বিধি বিধান আইন কানুন মেনে চলা, এটা কুরাইশদের জন্য খুবই জরুরি। তার কারণ আল্লাহ তাআলা তাদেরকে সম্ভ্রান্ত করেছেন এবং দেশ বিদেশে সফরের সুযোগ করে দিয়েছেন। যদি তারা এই কাজগুলো করে, একমাত্র আল্লাহরই গোলামিত্ব করে, দাসত্ব করে, তারই বন্দিগি এবং ইবাদত করে, তাহলে আমি আল্লাহ কি করব, আত'আমাহুম মিন জু, তাদেরকে তো আমি খাওয়ানোর মানে ক্ষুধা থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়ে ক্ষুধার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছি মিন হতে, খৌফুন মানে ভয়, ভয় থেকে। এর মানে এই শব্দগুলো আপনার একটা স্ক্রিনে একটা শর্ট দিয়ে রাখেন এবং পরবর্তীতে আরও বারবার দেখার সুযোগ পাবেন। খৌফ অর্থ ভয়, মিন অর্থ হতে, আমানাহুম তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। এই তো এই বিষয়গুলো অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে যদি একমাত্র আমারই ইবাদত করো, তাহলে তুমি সম্ভ্রান্ত হও, ব্যবসায়ী হও, ক্ষমতাশীল হও, যাই হও না কেন, একমাত্র আমি আল্লাহরই গোলামিত্ব করো, দাসত্ব করো, তাহলে আমি দুইটা জিনিস তোমাদেরকে দেব, অর্থাৎ ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটি সমাজ, দেশ, রাষ্ট্র এবং পরিবার উপহার দেব, অপরদিকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ডাকাতি মুক্ত, একটা জানমাল নিরাপত্তাহীনতা মুক্ত একটি নিরাপত্তা বলয় এবং সুন্দর একটি বসুন্ধরা তথা একটি বিশ্ব সমাজ তোমাদেরকে উপহার দেব। একটাই শর্ত, তোমরা কেবলমাত্র আমারই ইবাদত করবে, আমারই দাসত্ব করবে।
আসুন আমরা সুললিত কণ্ঠে সূরা কুরাইশের আবার তিলাওয়াত শুনে নিই। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع أطعمهم من جوع وآمنهم من خوف। মাশাআল্লাহ। তিলাওয়াতের পরে আসুন দরাজ কণ্ঠে তিলাওয়াতকৃত আয়াতগুলোর বঙ্গানুবাদ শুনে নিই। যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে, অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত, কাজেই তাদের এই ঘরের রবের ইবাদত করা উচিত, যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। মাশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, তাহলে আজকে সূরাটা থেকে আমরা কি শিখলাম? কখনো ঐশ্বর্য কিংবা আভিজাত্যের কারণে আল্লাহকে যেন ভুলে না যাই, যেটা আল্লাহ কুরাইশদেরকে বলেছেন। অপরদিকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কোরআনের বর্ণিত বিষয়াবলী আমি আল্লাহ যে আছি, অর্থাৎ এই রব আমি আল্লাহ তাআলা, বাইতুল্লাহর যে মালিক আমি আল্লাহ, এই আল্লাহরই যদি দাসত্ব করো এবং কেবলমাত্র আমারই হুকুম আহকাম মেনে নাও, আমাকেই প্রভুত্ব স্বীকার করে নাও, আমারই প্রভুত্ব স্বীকার করে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা গ্যারান্টি দিচ্ছি। এক নম্বর হচ্ছে ক্ষুধা দারিদ্রতায় কেউ থাকবে না, নিষ্পেষিত হবে না কেউ ক্ষুধা দারিদ্রতায়। অপরদিকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সামাজিক নিরাপত্তা দেব আমার আইন ও বিধানের মাধ্যমেই। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতেও বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় এবং আমাকেই ভীতির নীতি অবলম্বন করে, আমার হুকুম দিয়ে যদি দেশ ও জাতি পরিচালনা করে, তাহলে আমি আসমান এবং জমিন থেকে তাদের জন্য বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব আবার। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার বিধান দ্বারা পরিচালিত যখন হয় রাষ্ট্র, আল্লাহরই দাসত্ব এবং তারই প্রভুত্ব দিয়ে যখন দেশ, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হয়, তখন সে সমাজে নারী তার সম্ভ্রম হারানোর কোনো শঙ্কা করতে পারে না। এই নিরাপত্তা দেয়া হয়েছে আল্লাহর বিধানের মধ্যে। কেউ তাদের সম্পদ নিয়ে শঙ্কিত হয় না যে এই বুঝি ডাকাতে নিয়ে যাবে, এই বুঝি কেউ আমারটা খেয়ে ফেলবে, কিংবা কেউ পথ চলতে গিয়ে একাকিনী নারী কিংবা পুরুষ নির্ভয়ে একাকী চলে যাবে তার পথ ধরে, কেউ তাকে ক্ষতি সাধন করবে এরকম কোনো দুঃসাহস কেউ দেখাবে না, যদি একমাত্র আল্লাহরই গোলামিত্ব, দাসত্ব এবং আল্লাহর বিধান দিয়ে দেশ ও জাতি পরিচালিত হয়। সেই গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা জিন্দিগিতে দেখতে পাই। আজও এই কোরআন ভিত্তিক পরিচালিত বিভিন্ন দেশ এবং জাতির মধ্যে, যেমন আমরা হজ করতে গেলে কিংবা ওমরা করতে গেলে আমরা মক্কা মদিনায় দেখি, সেখানে সম্ভ্রম হারানোর কোনো শঙ্কা থাকে না। ডাকাত এবং চোরের উপদ্রব একেবারে নাই বললে চলে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে যদি দুনিয়াটা পরিচালিত হয়, দেশ ও জাতি পরিচালিত হয়, সত্যিকার অর্থে ক্ষুধা দারিদ্রতার থাকবে না, এই নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন, এবং নিরাপত্তার বলয়ে গড়ে উঠবে মানব জীবন, মানব সমাজ। আল্লাহ তাআলার এই গ্যারান্টিকে ধারণ করে যেন আমরা সূরা কুরাইশ তিলাওয়াত সহিশুদ্ধ করে আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জন করতে পারি সে তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।